দাজ্জাল কোন দিক দিয়ে আসবে, বর্তমানে কোথায় আছে, কে হবে তার পিতামাতা, দাজ্জালের ভয়ানক শেষ পরিণতি বা কি হবে, এই সকল প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দাজ্জালের পিতামাতা ৩০ বছর পর্যন্ত দাম্পত্য জীবন কাটবে, কিন্তু তাদের কোনো সন্তান হবে না। এরপর তাদের একটি ছেলে সন্তান হবে, যার দাঁতগুলো হবে বড় বড়, দেহ হবে অস্বাভাবিক দীর্ঘকায় এবং হালকা গড়নের, তার নাসিকা মোরগের মতো দীর্ঘ ও চিকন প্রকৃতির হবে। দাজ্জাল কোথায় আছে এ নিয়ে মহিলা সাহাবী ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ শেষে মিম্বরে উঠে বললেন, তামিম আদ-দারি ছিল একজন খ্রিস্টান। সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করেছে। সে একটি ঘটনা বর্ণনা করেছে যা তোমাদের কাছে আমার বলা দাজ্জালের ঘটনার সঙ্গে সম্পূর্ণ মিলে যায়। তামিম আদ-দারি বলেছে, কিছু লোককে সঙ্গে নিয়ে আমি একবার সমুদ্র ভ্রমণে বের হই। একসময় ঝড়ের কবলে পড়ে দিকভ্রান্ত হয়ে যায়। 1 মাস পর্যন্ত সমুদ্রের ঢেউ আমাদের নিয়ে খেলা করতে থাকে। পরিশেষে ঢেউ পশ্চিম দিকের একটি দ্বীপে আমাদেরকে নিয়ে পৌঁছায়। তারপর আমরা ছোট ছোট নৌকায় চড়ে দ্বীপের অভ্যন্তরে প্রবেশ করি। সেখানে এক বিশেষ প্রাণীর সন্ধান পাই। প্রাণীটি স্থূল ও ঘন চুল বিশিষ্ট। কথোপকথনে সে জানালো সে জাসাসাহ অর্থাৎ সংবাদ গ্রহণকারী গোয়েন্দা। বলল, তোমরা ওই ঘরের দিকে যাও, সেখানে একজন তোমাদের জন্য অপেক্ষা করছে। সেখানে আমরা দীর্ঘকায় এক মানবকে শিকলে বাঁধা অবস্থায় দেখতে পেলাম। এমন ভয়ঙ্কর মানুষ আমরা ইতিপূর্বে আর কখনো দেখিনি। তার হাত দুটিকে ঘাড়ের সঙ্গে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে। সে শুরুতে আমাদের পরিচয় জানতে চায়। আমরা পরিচয় দিলে সে বলে, আমাকে তোমরা বাইসান সম্পর্কে সংবাদ দাও। সেখানে খেজুর গাছগুলো কি এখনো ফল দেয়? আমরা জানাই, হ্যাঁ। সে বলে, সেদিন বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না। এরপর সে বলল, আমাকে তাবরিয়া উপসাগর সম্পর্কে সংবাদ দাও। সেখানে কি এখনো পানি আছে? বললাম, প্রচুর পানি আছে। সে বলল, অচিরেই সেখানকার পানি শেষ হয়ে যাবে। সে আবার বলল, আমাকে জুগার কূপ সম্পর্কে সংবাদ দাও। সেখানে কি এখনো পানি আছে? বললাম, প্রচুর পানি রয়েছে। লোকেরা সে পানি দিয়ে চাষাবাদ করছে। আমাকে উম্মীদের নবী সম্পর্কে জানাও। সে প্রশ্ন করলে আমরা বলি, তিনি মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করছেন। আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে? তার প্রশ্নের জবাবে আমরা বলি, হ্যাঁ, পার্শ্ববর্তী আরবদের ওপর তিনি জয়লাভ করেছেন। ফলে তারা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে। সে বলল, তার আনুগত্য করাই তাদের জন্য ভালো। এরপর সে বলল, এখন আমার কথা শোনো, আমি হলাম দাজ্জাল। অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভেতরে পৃথিবীর সব দেশ ভ্রমণ করব। তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের লাঠি দিয়ে আঘাত করতে করতে বললেন, এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লক্ষ্য করে বললেন, তামিম আদ-দারির বর্ণনাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তার বর্ণনা আমার বর্ণনার অনুরূপ হয়েছে, বিশেষ করে মক্কা ও মদিনা সম্পর্কে। শুনে রাখো, সে আছে সিরিয়ার সাগরে, ভূমধ্য সাগরে অথবা ইয়েমেন সাগরে। না, বরং সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে। এই বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে দেখালেন। মুসলিম শরীফের হাদিস। দাজ্জালের ফিতনায় পড়ে দুর্বল ঈমানের মুমিন তাদের ঈমান হারাবে। ঠিক সে সময় দামেস্ক শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনারের ওপর ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন। মুসলমানগণ তার পার্শ্বে একত্রিত হবে। তাদেরকে সাথে নিয়ে তিনি দাজ্জালের দিকে রওনা দেবেন। ফিলিস্তিনের লুদ্দ শহরের গেটে দাজ্জালকে পাকড়াও করবেন। অতঃপর ঈসা আলাইহিস সালাম তাকে একটি আঘাত করবেন, যাতে তার মৃত্যু হবে। আর মুসলমানদের হাতে ইহুদির দল পরাজিত হবে, মুসলিমদের বিজয় হবে।